মানে if এর উদাহরণে past perfect হতে গেলে মানে 3 নাম্বার উদাহরণে আসতে গেলে কি থাকতে হবে? হেডের পরে কি থাকতে হবে? খেয়াল করো। হেডের পরে হয় V3 থাকতে হবে অথবা হেডের পরে কি থাকতে হবে? বীর থাকতে হবে। তাহলে হেডের পরে যদি V3 না থাকে আর হেডের পরে যদি বীর না থাকে তাহলে এটা if এর 2 নাম্বার নিয়মে যাবে। if এর কত নাম্বার নিয়মে যাবে? 2 নাম্বার নিয়ম কি? সাবজেক্ট প্লাস would could might be। এইখানে দেখো হেডের পরে পাওয়ার আছে, অনেকে তো মনে সুখে বলবে না হেড আছে, এটা কত নিয়মে? 3 এর নিয়ম। এটা কি আসলে 3 এর নিয়মে থাকবে? কারণ কি পাওয়ার কি ভার্ব? পাওয়ার তো ভার্ব না, তাহলে এটা if এর কত নাম্বার নিয়মে যাবে? 2 নাম্বার নিয়মে। তাহলে 2 নাম্বার নিয়ম কি? if I had power, আমার যদি ক্ষমতা থাকতো আমি মানুষকে হেল্প করতাম। তাহলে I would help the people। ধরো গরিব মানুষকে হেল্প করতাম। এখন দেখো এটা কোথায় আছে? if I had known it, এটা 3 তে had এর পরে কি আছে? V3 আছে। তাহলে এটা কততে যাবে? 3 এ যাবে। তাহলে I would have saw it। বন্ধ গেছে? if I had been a Spider-Man, আমি যদি স্পাইডারম্যান হতাম তাহলে কি আমি এনজয় করতাম আমার লাইফ। তাহলে হেডে করে বিনা আছে না? 3 এ আছে। তাহলে I would have enjoyed my life if I had magic box। এটা কি 2 এ আছে না 3 এ আছে? আর ম্যাজিক বক্স তো ভার্ব না, ম্যাজিক বক্স বিন না। তাহলে আমার যদি জাদুর বাক্স থাকতো আমি সব কিছু করতে পারতাম। তাহলে I would do। এই হচ্ছে if এর মূল বিষয়। স্যার 2 হবে ক্যান এটা 2 এ আছে, ক্যান কোডের পরে তো V1 হয়, মডেলের পরে V1 হয় না? সব জায়গায় 3টা নিয়ম। সব জায়গায় এই 3টা নিয়ম। এই 3টা কি বলা হয় হচ্ছে কন্ডিশন। খুব ইম্পর্টেন্ট। তোমরা মিনিমাম তোমাদের যতগুলো বোর্ড আছে 17 থেকে 17, 18, 19 আবার 23, 24, 25 হ্যাঁ মাঝখানে যদি ইফ পাও, ইফ যদি খুঁজে পাও সবসময়। বুঝছো বিষয়টা? তাহলে আমাদের টাইম আছে না নাই? কতটুকু আছে? আরো স্যার